আসসালামু আলাইকুম বন্ধুরা। গত ভিডিওর পরে আজকে আমরা দেখব যে কিভাবে প্রস্তুতি নিলে এনটিআরসিএ লেকচারার ফিজিক্স যে রিটেন প্রশ্নগুলো আসতে পারে তার উপর বেসিস করে আমি একটি টিউটোরিয়াল তৈরি করতেছি। যে টিউটোরিয়ালের প্রত্যেকটি লেকচার এবং লেকচারের কন্টেন্ট, সেই লেকচারের কী কী পড়তে হবে, কোন জায়গা থেকে পড়তে হবে, কী প্রশ্ন থাকতে পারে এবং প্রশ্নগুলোর মধ্যে কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্ট্যান্ট এবং কোন প্রশ্নগুলো লেস ইম্পর্ট্যান্ট, তার সব কিছুই আজকে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব। তো প্রথমেই আমি বলে রাখি, আমি আপনাদের জন্য একটা ড্রাইভ ফোল্ডার করে রেখেছি। যে ড্রাইভ ফোল্ডারে শুধুমাত্র লেকচারার ফিজিক্স পদে যে প্রশ্নগুলা, যে ইউনিটগুলা এবং সাব ইউনিটগুলো আলোচনা করা হবে তার প্রত্যেকটি সিলেবাস খুব ভালোভাবে এখানে আমি বিশ্লেষণ করেছি। তো শুরুতেই আমি লেকচারার ফিজিক্স যে ফোল্ডারটি করেছি সেই ফোল্ডারে আমি গেলাম। তো সেখানে যেয়ে দেখা যাচ্ছে যে এখানে 10টি ইউনিট আছে। আমরা জানি সবাই লেকচারার ফিজিক্স পদে 10টি ইউনিট থেকে প্রশ্ন করা হয়, তো প্রত্যেকটা ইউনিটের 10 মার্ক করে। তো আমরা যদি এভাবে প্রত্যেকটা ইউনিট দেখি তাহলে প্রথম ইউনিটে আমরা পাবো 4টা সাব ইউনিট, যার মধ্যে রয়েছে লস অফ মোশন, রোটেশনাল মোশন, ভেক্টর অ্যানালাইসিস, ওয়ার্ক এনার্জি। তো ইউনিট 1-এর মধ্যে যে সিলেবাস থাকতে পারে বা আছে, সেই সিলেবাসটা যদি আমরা দেখি তাহলে আমরা এই পিডিএফ থেকে দেখতে পারবো যে এখানে ইউনিট 1-এ কী কী সিলেবাসের উপর ব্যাখ্যা করা আছে সেটা। এরপরে যদি আমরা দেখি যে প্রতিটা সাব ইউনিটের মধ্যে কী কী আছে, তো আমি রোটেশনাল মোশনটা দেখাচ্ছি আপনাদের। তো এখানে রোটেশনাল মোশনের ভিতরে আমি টোটাল 4টা পিডিএফ করেছি। তার 1 নম্বর পিডিএফে থাকবে আপনাদের যে প্রশ্নগুলো এখান থেকে আসতে পারে সেই প্রশ্নের উপর একটা মানে ইম্পর্টেন্ট এবং আনইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি নোট করেছি এখানে। তো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি হাইলাইট করে রেখেছি, আর লেস ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমি হাইলাইট করিনি। তো প্রথমে আমরা প্রশ্নগুলো দেখে নিব। এই প্রশ্নগুলো এখানে টোটাল 12টি আছে। এই 12টি প্রশ্নের মধ্যে এর উত্তরগুলো কোথায় খুঁজে পাবো তার জন্য আমি জড়তার ভ্রামক সহ সব টপিকের উপর একটা পিডিএফ তৈরি করেছি। যে পিডিএফের মধ্যে আমরা এই সম্পূর্ণ কোশ্চেনগুলার একটা হাতে লেখা হ্যান্ড নোট আমরা এখানে পেয়ে যাব। এই হ্যান্ড নোটগুলো থেকে যে যার মতো অথবা আমার মতো আমি লিখেছি এই অনুযায়ী সবাই নোট করে পড়তে পারেন, অথবা নিজেদের মতো করে এখান থেকে হেল্প নিয়েও নিজেরা নোট করে পড়তে পারেন। এরপরে যে প্রশ্নগুলো আমি হ্যান্ড নোট করতে পারিনি বা যেগুলো হ্যান্ড নোট করার প্রয়োজন মনে করিনি সেগুলোর জন্য আমি অন্য পিডিএফে এই টপিকের বাইরের টপিকগুলো রেখেছি, যার মধ্যে একটা হচ্ছে জড়তার ভ্রামক নির্ণয় বিশেষ যে ক্ষেত্রগুলো রয়েছে সেটা আমি এভাবে একটা বই থেকে কপি করে একটা পিডিএফ তৈরি করে রেখেছি, যেটা সবার জন্য ইম্পর্টেন্ট। যারা এর মধ্যে এই 6-7টা যে টার্ম আছে বিশেষ টার্ম, এই টার্মগুলো থেকে কেউ 1টা 2টা অথবা 3টা, কেউ যদি পারে তাহলে 4টা 5টা 6টা 7টাও পড়তে পারে, এটা রয়েছে। এরপরে আমাদের অনার্সের যে বইটা ছিল আর কি, বলবিদ্যা বলবিদ্যা বইয়ের ভরবেগের সংরক্ষণশীলতার নীতিটা আমি এটা লেখার সময় করে পারিনি, এই জন্য এখানে পিডিএফ আকারে সংরক্ষণ করে রেখেছি। তো যাদের এই প্রশ্নটা প্রয়োজন মনে করবেন তারা অবশ্যই এই প্রশ্নটা থেকে পড়ে নেবেন। তো এভাবে আমি প্রত্যেকটা ইউনিট সাজিয়েছি। ইউনিট 1, 2, 3, ইউনিট 1, 2, 3 এর ভিতরে আবার সাব ইউনিটগুলো, সাব ইউনিটের প্রত্যেকটা ইউনিটের ভিতরে কী কী প্রশ্ন থাকবে এবং তার সিলেবাস কী কী থাকবে, তার সব কিছুই আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এই অনুযায়ী যদি স্টাডি করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি নিজে স্টাডি করব এবং আপনাদেরকে স্টাডির বিষয়ে কীভাবে করলে বা কীভাবে সিলেবাস ওয়াইজ আগালে সিলেবাস খুব দ্রুত শেষ হয়ে যাবে সে বিষয়ে আমি সৎ পরামর্শ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।